কথা দিচ্ছি আপনাদের সাথে সব সময় আপনাদের পাশে আমরা আসি ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের প্যানেলে যেভাবে আপনাদের রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছি, আমরা যেই কাজ করব সামনে রাষ্ট্রে যারাই ক্ষমতা আসবে প্রত্যেকটা জায়গায় আমার এই অদম্য মেধাবী ভাই বোনদের, ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে। এটা সবার আমাদের গণদাবি। আপনার কি একমত? ইনশাআল্লাহ। তো এখানে যে দফাগুলো এসেছে 10টা দফা, প্রত্যেকটা লজিক্যাল দফা এবং খুবই ফিজিবল। এমন কোনো দফা দেওয়া হয় নাই যে দাবির মাধ্যমে রাষ্ট্রের অথবা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অনেক কঠিন হয়ে যাবে। তা আমরা আর কোনো আস্থার সংকট দেখতে চাই না। আমরা আশা করব সামনে যারা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলো এই 10 দফাকে সামনে রেখে তাদের ইশতেহার সাজাবে। আপনারা কি একমত? এবং এক্ষেত্রে যে বিষয়গুলো এসেছে কর্মসংস্থানের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়ন, এটা খুবই অপ্রত্যাশিত আমরা দেখতে পাই। একজন স্বাভাবিক শিক্ষার্থী এবং আমার একজন অদম্য মেধাবী শিক্ষার্থী, ফিজিক্যাল চ্যালেঞ্জ শিক্ষার্থী, দুজনের মধ্যে একইভাবে হচ্ছে ট্রিট করা হয়। এটা একটা বৈষম্য। রাষ্ট্রের মধ্যে পজিটিভ ডিসক্রিমিনেশন থাকবে, ন্যায্য অধিকার নিশ্চিত করা এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। তা আমরা আশা করব আমাদের এই ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনদের কর্মসংস্থানের ব্যাপারে রাষ্ট্র ন্যায্য অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এবং একই সাথে সামাজিক সুরক্ষা এবং ভাতা, যেটা খুবই কম, এখানে মাত্র 3000 টাকা চাওয়া হয়েছে। আমি মনে করি এখানে 3000 না, এটা 3 গুণ বেশি দেওয়া দরকার, 9000 দেওয়া দরকার। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আপনি লোপাট করে ফেলবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আজকে যারা ঋণ খেলাপি করেছে, আজকে যারা দ্বৈত নাগরিক, যারা হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে লোপাট করছে, এরাই আজকে আবার নতুনভাবে তারা প্রার্থী হচ্ছে। এবং তাদেরকে প্রার্থী করার জন্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলো নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব তৈরি করছে। এই হাজার হাজার কোটি টাকা তারা যখন আবার ক্ষমতায় যাবে, তখন আবার এর চেয়ে বড় লোপাট করবে, ভাগ বাটোয়ারা করবে। এই ধরনের ভাগ বাটোয়ারি যারা করে, এই ধরনের নেতৃত্বকে আপনারা চান? আমরা চাই না। আমরা এই রাষ্ট্রের মধ্যে ইনসাফ চাই। যারা এই ধরনের দুর্নীতি করবে, যারা এই ধরনের অর্থ লোপাট করবে, যারা এই দেশকে বিক্রি করে দেবে, এই ধরনের নেতৃত্ব আমরা চাই না। সুতরাং যারা ঋণ খেলাপির সাথে জড়িত আছে এবং যারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব আছে এবং হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, তাদেরকে আমরা আমাদের নেতা হিসেবে আমরা গ্রহণ করবো না, আমাদের প্রতিনিধি হিসেবে আমরা গ্রহণ করবো না। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। এবং এই রাষ্ট্রের যে টাকা, রাষ্ট্রের নাগরিকদের ন্যায্য অধিকার সেটা নিশ্চিত করতে হবে। আপনাদের যে ভাতা